আর্মিকে উনি অ্যাক্টিভেট করলেন কোথায়? গোপালগঞ্জে। কিন্তু বাকি সব জায়গায় উনি ডিঅ্যাক্টিভেট করে রাখলেন। বিএনপি একটা লিবারেল ডেমোক্রেট দল, কিন্তু এই দেশটা আল্ট্রা রাইটিস্টদের হাতে চলে গেছে। দিস ইজ দ্য মেইন ক্রাইসিস। দেশটা আল্ট্রা রাইটিস্টদের কাছে চলে গেছে, বিএনপি লিবারেল ডেমোক্রেট একটা দল। এই ক্রাইসিসটা একটা বড় ক্রাইসিস। এই ক্রাইসিস থেকে বিএনপি ওভারকাম করতে পারবে বলে আমার মনে হয় না। এবং দেখেন তারেক রহমান যে বলতেছে, তারেক রহমান বলতেছে যে আমার কি দেশে এটা আমার হাতে নেই নাকি, তার হাতে নেই। এগুলি আমি 5ই আগস্টে 3 মাস পরে বলে রাখছি খালেদ মহিউদ্দিনের শোয়ে। আমার সঙ্গে শামসুজ্জামান দুদু ছিল। বলে হি ইজ নট কামিং, হি ইজ নট কামিং। শামসুজ্জামান দুদু আমাকে কন্ট্রাডিক্ট করতেছে, না সে চলে আসবে। আবার না, ইট ইজ এ মাইনাসটি থিওরি, উনি আসবেন না। আমি 3 মাস পরে বলছি এগুলো। হ্যাঁ, কী কারণে আসবে না সেগুলো ব্যাখ্যা করছি আমি। দেখেন সব বলে যাচ্ছে, কিন্তু যা বলতেছি সব বলে যাচ্ছে। হ্যাঁ, তো তখন তা বিএনপি নেতারা অন্যরকম নানা রকম কুযুক্তি দেখায়। আমি তখন এই খালেদ মহিউদ্দিনকে বলছি, দেখেন আমি ডাকসু বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা, আমাকে কুযুক্তি দিবেন না। হ্যাঁ, 79-এর ডাকসু বিতর্ক প্রতিযোগিতায় এখন এইসব নানা রকম যুক্তি টুক্তি দেয়, নানা অপযুক্তি দেয়। হ্যাঁ, পরে কিন্তু দেখা যায় যে ওগুলি আর হচ্ছে না। হ্যাঁ, আমার কথাই কিন্তু প্রিভেল করে। ফলে বিএনপির জন্য এখন একটা বড় সংকট যে তারা লিবারেল ডেমোক্রেসি আর চর্চা করতে পারবেন না। হ্যাঁ, চর্চা করতে পারবেন না, নানা রকম আঘাত আসবে, নানা রকমই আসবে। এটা কিভাবে বিএনপি মোকাবেলা করবে আমি ঠিক বুঝতে পারতেছি না। এবং প্রথম থেকে ভুল পলিটিক্স করে আজকে বিএনপি এই জায়গায় চলে আসছে। হ্যাঁ, তো এখন আমাদের সমস্যাটা কি, আমরা মনে করতেছি কি এটা খুবই, দিস ইজ এ ভেরি, মানে আমি কি বলবো, যে ইলেকশনটা হয়ে গেলেই বোধহয় এভরিথিং ইজ সলভড। হ্যাঁ, অথচ রাষ্ট্র কোথায় চলে গেছে। আমি তো বললাম কোনো ইমিডিয়েট সলিউশন নাই, কোনো মিড টার্ম সলিউশন নাই, কোনো লং টার্ম সলিউশন নাই। ইটস এ প্রবলেম অফ সেঞ্চুরি। হ্যাঁ, এগুলি যে জায়গায় আমরা চলে গেছি, ফলে এখান থেকে কিভাবে উদ্ধার হবে আমি জানি না। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। মানে ওই কোনো অল দি ডোরস আর ক্লোজড। হ্যাঁ, এবং ইউনূস সাহেব আমাদের জন্য কোনো ডোর ওপেন রাখেন নাই। হ্যাঁ, দেশটা এমন জায়গায় নিয়ে গেছেন। এই যে মবের কথা বললেন না, উনি তো এই মব যে আজকে ইনস্টিটিউশনালাইজ হয়ে গেল, এটার পিছনে কে আপনি বলেন? আর্মিকে উনি অ্যাক্টিভেট করলেন কোথায়? গোপালগঞ্জে। কিন্তু বাকি সব জায়গায় উনি ডিঅ্যাক্টিভেট করে রাখলেন। হ্যাঁ, আর্মিকে যদি উনি অ্যাক্টিভেট করতে চাইতেন তাহলে কি মব থাকতো না তো। আর্মি কেন অ্যাক্ট করে না? ইউনূস সাহেব চান নাই, ইউনূস সাহেব চিফ অ্যাডভাইজার চান নাই, তা আমরা কেন অ্যাক্টিভেটেড হব? উনি যদি আর্মিকে বলতেন যে আমি মব দেখতে চাই না, ঠিক আছে, মব থাকে দেশে, বলেন আপনি। কিন্তু উনি অ্যাক্টিভেট করলেন কোথায়? গোপালগঞ্জে, যেখানে ছাত্ররা যেখানে সংকটাপন্ন। হ্যাঁ, উনি ওখানে 4-5টা লোক মেরে ফেললেন। হ্যাঁ, তো এগুলি হেড অফ দি গভর্নমেন্টের কাজ আপনি বলেন? হ্যাঁ, আজকে কোথায় চলে গেছে দেখেন। মানে আপনি কয়েকদিনের যদি আপনি কতগুলি সিনারিও নেন, এই গত 3-4 দিনে দেখেন তো দেশটা কোথায় চলে গেছে। হ্যাঁ, কোথায় চলে দেখেন। একদিকে আপনি যে ইলেকশন হবে না, আপনি বলতেছেন কি ইলেকশন না, আপনার এই জামাত নেতা বলতেছে আমি যাদেরকে মামলা দিতে বলবো পুলিশকে সেই মামলা নিতে হবে। ঠিক আছে, তিনি এটাও বলেছেন যে সূর্য তার জন্য অপেক্ষায়। আরেকদিকে দেখেন, এটা বলেননি, এটা এই চিটাঙের যে ভাষায়, এটা আপনারা সবাই একজন সূর্যটা এটা বোগা, আমি বলি শুনেন না, এই কথা বলেন। আরে শুনেন না, গণমাধ্যমে প্রশ্ন এসেছে, সংবাদ মাধ্যমে বললাম তো, আপনি শুনেন ভিডিওটা। জি, আমি আপনাকে একটু দেখাতে চাই যে এই আমার কথা শুনেন, কি আছে ওখানে বাদ দেন। সূর্য থেমে থাকবি, সূর্য থেমেই আছে সবসময়। পৃথিবী ঘুরছে, সূর্য স্থির, সূর্য আবার থেমে থাকবে কি? এটা সবসময় থেমে আছে, সবার জন্য থেমে থাকে। এটা কেন বিতর্ক তুলতেছেন, সময় নষ্ট করেন না। এই কথা উনি বলেননি, সে কথা বলেন না, বাদ দেন ওটা। প্রথম কথা হচ্ছে উনি এটা বলতেছেন। এদিকে মিরসরাইয়ের আরেকজন প্রার্থী সাইফুর রহমান, সে বলতেছেন আপনাদের যদি সহকারী পুলিশ লাগে, আপনাদের যদি গোয়েন্দা লাগে আমাকে বলবেন, আমি লোক সাপ্লাই দিব। এই জায়গায় চলে গেছে। কিন্তু আবার ওইদিকে ওই মিরসরাইতে যুবদলের নেতা বলতেছেন, সবাই কর্মীদেরকে বলতেছেন তোমরা রেডি হয়ে যাও, যারা মানে কি ফাইট করতে পারবা। এই জায়গায় দ্বন্দ্ব চলে গেছে। আপনি বলতেছেন ইলেকশনের কথা। হ্যাঁ, এটা হাস্যকর না? এবং কোথাও আপনি দেখেন, আমি তো অ্যাডভাইজারি কাউন্সিল খোঁজ নিছি, অ্যাডভাইজারি কাউন্সিলে কোথাও ইলেকশনের কোনো আলাপ নাই।
আপার লেভেলে নাই, লোয়ার লেভেলে নাই, সারফেস লেভেলে নাই, ডিপ লেভেলে নাই, কোথাও নির্বাচন নিয়ে কোনো কথা নাই। ওরা রিল্যাক্স মোডে আছে। নির্বাচন কমিশন নানা রকম প্রবলেম দেখাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি এখনও ডিসিপ্লিনাইজ করতে পারতেছেন না, এখনও প্রোঅ্যাক্টিভ করতে পারতেছেন না। আপনি নির্বাচনের কথা বলতেছেন, কয়েকদিন পরে হবে তফসিল। এগুলি ফাজলামি না? আমাদের ফাজলামি শুরু হয়েছে না জনগণের সঙ্গে? এগুলিকে আমরা বুঝি না? হ্যাঁ, কী হতে যাচ্ছে আমরা বুঝি তো সবই। তো ফলে এই জায়গায় চলে গেছে দেশ। এইগুলি থেকে আমাকে কোনো আশাবাদী কোনো কথা আমার মুখ থেকে শুনতে পারবেন না।